الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال النبي صلى الله عليه وسلم في الحديث الصحيح: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. رواه البخاري ومسلم. الحمد لله, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে গুটি কয়েকজন মুসলিম ভাইকে মসজিদে আসার, জুমুয়ার খুতবা শ্রবণ করার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়ার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। তৎসহি দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল হারামাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার সামনে সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটি হচ্ছে আনিল বিদআহ, অর্থাৎ বিদআত সম্পর্কে আদ্যপান্থ, অর্থাৎ বেদাত কাকে বলে, বেদাত কত প্রকার, বেদাতকে আমরা কিভাবে চিনব, বেদাতের ভয়াবহতা প্রসঙ্গে আজকে আলোকপাত করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সর্বপ্রথম আমরা বেদাতের পরিচয় জানবো, তারিফুহা, বেদাত কাকে বলে, বেদাত এর পরিচয় কি। লুগাতান শাব্দিক অর্থে বেদাত বলা হয় আশাইউল মুখতারাউ আলা গায়রি মিসালিন সাবিকিন, অর্থাৎ এমন কোন জিনিস আবিষ্কার করা যার আগে কোনো নমুনা ছিল না, এমন কোন জিনিস আবিষ্কার করা যার আগে কোনো নমুনা ছিল না। অর্থাৎ সাহাবীদের যুগে এর কোনো নমুনা ছিল না, ভিত্তি ছিল না। সাহাবীদের যুগেও কোনো ভিত্তি ছিল না, নবীর যুগেও ছিল না, সাহাবীদের যুগেও এর কোনো ভিত্তি ছিল না, এমনকি তাবিঈনদের যুগেও এর কোনো ভিত্তি ছিল না। সেটাকেই বলা হয় বেদাত। পাশাপাশি আরো যদি বলা হয় বেদাত কাকে বলে, এ সম্পর্কে অনেকজন অনেকভাবে এরা সংজ্ঞায়িত করেছেন। মা উহদিসা ফিদ্দিন মিন গায়রি দালিলিন, বেদাতের একটা ছোট্ট সংজ্ঞা যেটা সকলের মনে থাকবে, সকলের মনে থাকার মতো পরিচয় বেদাত কাকে বলে, সেটি হচ্ছে মা উহদিসা ফিদ্দিন, দ্বীনের মধ্যে এমন কোন নতুন কিছু আবিষ্কার করা, মিন গায়রি দালিলিন, যার কোনো দলিল নেই, অর্থাৎ দলিল ছাড়া দ্বীনের মধ্যে কোনো আবিষ্কার করা, এটাই হচ্ছে বেদাত। খুব ছোট্ট সংজ্ঞা, খুব ছোট্ট পরিচয়। পাশাপাশি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বেদাতের পরিচয় দিয়েছেন এভাবে যে আল বিদআতু হিয়া ইহদাসু আমরিন ফিদ্দিন মা লাম ইয়াকুন আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আলা আহাদিস সাহাবাতি রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, যে কাজটি রাসূলের যুগে ছিল না, যে কাজটি সাহাবীদের যুগে ছিল না, এমন কোন কাজ যেটা আবিষ্কার করা হয়েছে সেটি হচ্ছে বিদআত। সুতরাং নবীর যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, পরবর্তীতে আমরা সেটাকে ইবাদত হিসেবে গ্রহণ করব, আমল করব, অবশ্যই এটা পরিত্যাজ্য, অবশ্যই এটাকে আমরা পরিত্যাগ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেদাতের পরিচয় বোঝার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। এখন জানবো আকসামুল ইবতিদা, বেদাতের প্রকার সমূহ, বেদাত কত প্রকার।
ইবতিদাউন ফিল আদাত, বেদাতের একটা শাব্দিক অর্থ এটা আছে যে নতুন, বেদাতের একটা শাব্দিক অর্থ আছে নতুন। তাই তো অনেক সময় অনেক ব্যক্তিকে বলতে শোনা যায়, তারা বলেন যে রসুলের যুগে ফ্যান ছিল না, রসুলের যুগে বাতি ছিল না, রসুলের যুগে প্লেন ছিল না, তাহলে এগুলো বেদাত তাহলে? জি না, এটা আসলে বেদাতের মূল উদ্দেশ্য নয়। তাই তো আপনাকে আমাকে জানতে হবে বেদাত কত প্রকার। বেদাতের প্রকারের অন্যতম একটি প্রকার হচ্ছে ইবতিদাউন ফিল আদাত, অভ্যাসগত আবিষ্কারগত কিছু নব আবিষ্কৃত জিনিস, এটাকেও কিন্তু আরবিতে বললে বেদাত বলা হয়ে থাকে, কিন্তু আসলে এটা শরঈ বেদাত নয়। যে বেদাতটা নিন্দনীয়, যে বেদাতটার ভয়াবহতা কঠিন, সেটা থেকে ওটার উদ্দেশ্য নয়। যেমন ইবতিদাইল মুখতারাআতিল হাদিসাতে নতুন নতুন অনেক কিছু জিনিস আবিষ্কার হবে। মোবাইল 50 বছর আগে ছিল না, তো অমুক তমুক অনেক কিছু আবিষ্কার হয়েছে, এগুলো আগে ছিল না, পরবর্তীতে নতুন অনেক কিছু আবিষ্কার করা হয়েছে, এগুলো কিন্তু নিন্দনীয় বেদাত নয়। হাদা মুবাহ, বরং কিয়ামত পর্যন্ত যত নতুন জিনিস আবিষ্কার হবে মানুষের কল্যাণার্থে, সেগুলো হচ্ছে বৈধতা রয়েছে শরীয়তে। লিআনাল আসলা ফিল আদাতি আল ইবাহা, কারণ বিভিন্ন কোনো কিছু আবিষ্কার, এগুলোর ক্ষেত্রে এর বিধান হচ্ছে বৈধতা, এটা অবৈধ কিছু নয়, যদি না সেটা হারাম কোনো জিনিস দিয়ে তৈরি হয়। 2 নম্বর বেদাত একটা প্রকার হচ্ছে আল ইবতিদাউ ফিদ দ্বীন, দ্বীনের মধ্যে বেদাত তৈরি করা, এটাই হচ্ছে নিন্দনীয়। ইসলাম মনে করে আমরা কাজ করব, দ্বীন মনে করে কাজ করব, অমুক তমুক মনে করে কাজ করব, এটাই হচ্ছে বেদাত, এটাই হচ্ছে নিন্দনীয়, যেটা রসুলের ভাষায় সাহাবীদের ভাষায় সবাই এটা দ্বার্থহীন গণ্ডে নিন্দা জানিয়েছেন। আল্লাহ রসুল অনেকবার বলেছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বেদাতের বিধান হচ্ছে পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্টতার বিধান হচ্ছে জাহান্নাম। আকসামুল ইবতিদাই ফিদ্দীন, আমাদেরকে জানতে হবে দ্বীন সংশ্লিষ্ট যেগুলো বেদাত আছে এটারও আবার ভাগ রয়েছে। দ্বীন সংশ্লিষ্ট, ইসলাম সংশ্লিষ্ট যেগুলো বেদাত আছে এটারও ভাগ রয়েছে। তার প্রথম প্রকার হচ্ছে দ্বীন সংশ্লিষ্ট যেগুলো বেদাত সেগুলো 3 প্রকার। এর প্রথম প্রকার হচ্ছে বেদাউন ইতিকাদিয়াতুন, বিশ্বাসগত বেদাত। কিছু বেদাত রয়েছে আকীদাগত বেদাত, এই বেদাতটা খুবই নিন্দনীয়। আমলগত বেদাতের চেয়ে আকীদাগত যেগুলো বেদাত সেটা খুবই নিন্দনীয়, খুবই ভয়ানক। যেমন ইতিকাদু খিলাফি বিদআতুন ইতিকাদিয়াতুন, বা আকীদাগত যেটা বেদাত এটার পরিচয় হচ্ছে ইয়া ইতিকাদু খিলাফি মা আখবারাল্লাহু বিহি ওয়া আখবারা বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল যা বলেছেন, হ্যাঁ, এবং আল্লাহ যা বলেছেন, রসুল যা বলেছেন, এর বিপরীত যদি কোনো বিশ্বাস আমরা স্থাপন করি, এটা হচ্ছে আকীদাগত বেদাত। আল্লাহ একটা কথা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, বা একটা জিনিস আল্লাহ জানিয়েছেন, রাসূলুল্লাহ একটা জিনিস জানিয়েছেন, এর বিপরীত কোনো মত আমরা আকীদায় পোষণ করে থাকি, সেটা হচ্ছে আকীদাগত বেদাত। এর উদাহরণ না দিলে বুঝতে পারবো না। আকীদাগত বেদাত কোনটা? আকীদাগত বেদাত হচ্ছে কা বিদআতে তামসিল, কাবিদাতে তামসিল, যেমন আল্লাহকে মানুষের সঙ্গে তুলনা করা, নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা জানি আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে, এগুলো যখন আমরা কোনো মানুষের সঙ্গে তুলনা করব, আমরা যখন বুঝবো যে হ্যাঁ আল্লাহর হাত আছে, মানে কি মানুষের যেমন হাত আছে, একটা হাতে 5টা আঙ্গুল থাকে, এরকম মনে হয় আল্লাহর হাত, নাউজুবিল্লাহ মিন যালিক। এরকম কখনো তুলনা করা যাবে না, এরকম কখনো উদাহরণ দেওয়া যাবে না, তাহলে এটা হয়ে যাবে আকীদাগত বেদাত। পাশাপাশি তাআতিল, আল্লাহর অনেকগুলো সিফাত রয়েছে, আল্লাহর অনেকগুলো সিফাত রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, যদি কেউ আল্লাহর এই সিফাতগুলো, আল্লাহর বৈশিষ্ট্যগুলোকে লঙ্ঘন করে, না মেনে নেয়, বা আল্লাহর সিফাতগুলোকে, আল্লাহর বৈশিষ্ট্যগুলোকে যদি তারা ভিন্নভাবে ব্যাখ্যা করে, এটাকে বলা হয় আকীদাগত বেদাত। আরেকটি বেদাত হচ্ছে বিদআতু নাফইল কাদার, কেউ যদি ভাগ্যকে অস্বীকার করে, তাকদীরকে অস্বীকার করে, এটা হচ্ছে আকীদাগত বেদাত। এই বেদাতটা খুবই নিন্দনীয় কি বেদাত। এই ধরনের আরো অনেক আকীদাগত কি বেদাত রয়েছে। 2 নম্বর বেদাতের প্রকার দ্বীনি বেদাত, যেগুলো দ্বীন সংশ্লিষ্ট বেদাত যেগুলো, তার দ্বিতীয় প্রকার হচ্ছে বেদাতুন আমালিয়াতুন, আমলগত বেদাত। আমরা অনেক সময় অনেক আমল করি যেগুলো রসুল করেননি, সাহাবে কেরাম করেননি,
এই আমলগুলোকে বলা হয় আমলগত বেদাত। যেমন এর পরিচয় কি? আমলগত বেদাতের পরিচয় হচ্ছে আল্লাহর জন্য এমন আমরা ইবাদত করব যেটা রসুল আমাদেরকে শিক্ষা দেননি। আল্লাহর জন্য এমন কোনো কাজ করতেছি, আমল করতেছি, যে শিক্ষাটা, যে আদেশটা রসুল থেকে পাইনি, আল্লাহ আদেশ করেন নি। যেমন এইরকম বেদাতের উদাহরণ হচ্ছে ইহদাসু ইবাদাতিন লাম তুশরা, এমন কোন ইবাদত আমরা আবিষ্কার করব, তৈরি করব, যেটা শরীয়ত সম্মত নয়। অথবা আউই জিয়াদা আউই নাকসু, ইবাদত করতে গিয়ে কিছু বেশি করলাম, এটাও বেদাত হয়ে যাবে। ইবাদত করতে গিয়ে কোনো কম করলাম, এটাও বেদাত হয়ে যাবে। শরীয়ত সম্মত একটা কাজ করতেছি, আমরা ইবাদত করতেছি, সালাত করতেছি, এই সালাত পড়তে গিয়ে কোনো অংশ, কোনো কিছু আমরা বেশি করলাম, এটাও বেদাত হবে। সালাত পড়তে গিয়ে সালাতের কোনো একটা অংশ আমরা কমিয়ে নিলাম, এটাও কি বেদাত হয়ে যাবে। আবার কি হবে বেদাত হয়? আবিলিথিয়ান বি ইবাদত মাশরুআতিন আলা সিফাতিন মুহদাসাতিন, অথবা আমরা এমন কোন শরঈ ইবাদত করব যে ইবাদত শরীয়ত সিদ্ধ, হ্যাঁ আল্লাহ করতে বলেছেন, রসুলও করেছেন, কিন্তু সেই ইবাদতটা আমরা আলা সিফাতিন মুহদাসাতিন বেদাতি সিস্টেমে করব। সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাখতে বলেছেন, রসুলও রেখেছেন, কিন্তু সেই শরীয়ত সম্মত সিয়াম বা রোজা আমরা অন্য কারো পদ্ধতিতে রাখলাম, এটা হয়ে যাবে কি? বেদাত। পাশাপাশি আও তাকসিসু ওয়াক্তিন লিল ইবাদাতিল মাশরুআতি, কিছু কিছু ইবাদত আছে এটার কি রয়েছে? সময় রয়েছে। হজের একটা মাস রয়েছে, ফরজ সিয়ামের একটা কি রয়েছে? মাস রয়েছে, বা অন্য বিভিন্ন ইবাদতের কিছু সময় রয়েছে। তো সেই সময় ইবাদত না করে যখন আমি অন্য কোনো সময় সেই ইবাদতটা করব, সেটা হয়ে যাবে কি? বেদাত। মিসাল হুয়া, যেমন এর উদাহরণ কি? আল বিনাউ আলাল কুবুরে, বিশেষ করে আল বিনাউ আলাল কুবুরে, কবরের উপরে কোনো স্মৃতিসৌধ নির্মাণ করা, কোনো গম্বুজ নির্মাণ করা। কবরের উপর যদি কোনো স্মৃতিসৌধ, গম্বুজ আমরা নির্মাণ করে থাকি, এটা বেদাত হয়ে যাবে। আল আয়াদ, এবং কবর কেন্দ্রিক যখন আমরা কোনো ওরসের ব্যবস্থা করি, ওরস মাহফিল, অমুক মাহফিল, তমুক মাহফিল, এগুলো বেদাত হয়ে যাবে। ওয়াল ইহতিফালাতুল মুহদাসাতু, এবং আরো অন্য অন্য নতুন নতুন অনেকগুলো কি রয়েছে? বেদাতি হাফলা, বেদাতি সম্মেলন রয়েছে, এগুলো সবগুলো বেদাতের অন্তর্ভুক্ত। কারণ আমরা বিভিন্ন সময় আগেও বলেছিলাম, কবর জিয়ারত একটি ইবাদত, কবর জিয়ারত একটি ইবাদত, কিন্তু এই কবর জিয়ারত ইবাদত করার জন্য আপনি নির্দিষ্ট একটা দিন ঠিক করলেন। কি দিন? যে না, প্রত্যেক জুমুয়ায় আমি কবর জিয়ারত করব, জুমুয়ার দিন উত্তম দিন, এই দিনে ইবাদত করলে অনেক সওয়াব পাওয়া যায়, তাই প্রত্যেক জুমুয়ার দিনই, অথবা প্রত্যেক ঈদে, অথবা লাইলাতুল কদর রাত্রিতে আমি কি করব? কবর জিয়ারত করব। অথচ এই সময়টা কিন্তু আল্লাহ নির্দিষ্ট করেননি, অথচ এই সময়টা কিন্তু রসুলও কি করেননি? নির্দিষ্ট করেননি, কিন্তু আমি কি করলাম? নির্দিষ্ট করলাম, নির্ধারণ করলাম। এই নির্দিষ্ট করার কারণে কি হয়ে গেল? বেদাত হয়ে গেল। পাশাপাশি আরেকটা বেদাত আমাদের সমাজ চালু রয়েছে, সেটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করার পরে, তেলাওয়াত যখন শেষ হয়ে যায়, অনেক মুসলিম ভাই রয়েছেন, তারা কি বলেন? সাদাকাল্লাহুল আযীম, সাদাকাল্লাহু মাওলানা আযীম, আরো অমুক তমুক কি করেন, এর সঙ্গে যোগ করেন। অথচ এই সাদাকাল্লাহুল আযীম রাসূলুল্লাহ কখনো কোনোদিন পাঠ করেননি কোরআন তেলাওয়াতের শেষে। এমনকি কোন সাহাবী কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আযীম পাঠ করেননি। এমনকি কোন তাবেঈন কোরআন তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহুল আযীম পাঠ করেননি। যদি কেউ মনে করে এটা পাঠ করা সুন্নাহ, অবশ্যই এটা হয়ে যাবে নিন্দনীয় বেদাত, যেহেতু রাসূল করেননি, সাহাবী করেননি, তাবেঈনগণ করেননি। তাহলে কি করব আমরা? কোরআন শেষে কি করব? কোরআন শেষ করার পর, কোরআন যখন শেষ করবো আমরা, এক পারা বললাম বা এক পৃষ্ঠা বললাম, শেষ করলাম, এরপরে রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এই দোয়াটা কি করা যায়? পাঠ করা যায়। সেই নাসাইর হাদিস দ্বারা কি প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বৈঠক ভাঙ্গার পর অথবা কোরআনের মাজলিস শেষ করার পর, কোরআন তেলাওয়াতের পর এই বাক্যটি, এই দোয়াটি পাঠ করতেন। তাই যে কাজটি যেভাবে রাসূলুল্লাহ করেছেন, সে কাজটি সেভাবে আপনাকে আমাকে করার চেষ্টা করতে হবে। এতে কোনো বাড়তিও করা যাবে না, কোনো কমতিও করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। বুঝতে পারলাম দিন সংক্রান্ত যেগুলো বেদাত, এটা তিন প্রকার। তার প্রথম প্রকার হচ্ছে আকীদাগত বেদাত। আকীদাগত বেদাতের মধ্যে অন্যতম আরেকটি হচ্ছে আমরা মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান।
যখন আমরা মনে করি, বিশ্বাস স্থাপন করি আল্লাহ সর্বত্র বিরাজমান, অথচ এই আকীদা না আল্লাহর রাসূল পোষণ করেছেন, না সাহাবাগণ পোষণ করেছেন, না কোনো তাবিগণ পোষণ করেছেন। আল্লাহ সর্বত্র বিরাজমান নন, বরংস কুদরতুহু ওয়া ইলমুহু ওয়া সুলতানুহু ফি কুল্লি মাকান, আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার, আল্লাহর শক্তি সর্বত্র বিরাজমান। আল্লাহ সত্তাগত আরশের উপর রয়েছেন। আর রহমানু আলাল আরশিস তাওয়া, স্পষ্ট পবিত্র কোরআনের সূরা তাহার মধ্যে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর সমুন্নত রয়েছেন। আকীদাগত বেদাত, আমলগত বেদাত, যেটা আমরা অনেক সময় অনেক ভাবে করে থাকি। আর একটা বেদাত হচ্ছে বেদাতুত তারকি, ছেড়ে দেওয়া বেদাত। ছেড়ে দেওয়া বেদাত, রসুল করেছেন, সাহাবী করেছেন, আমরা ছেড়ে দিচ্ছি, বর্জন করতেছি, এটাও বেদাত। ওয়াহিয়া তারকুল মুবাহ ওয়াহিয়া আও তারকু মা তালাবা ফিইলুহু তাআব্বুদান, সেটা হচ্ছে কোনো বৈধ জিনিস ছেড়ে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগলের গোশত খেয়েছেন। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগলের গোশত খেয়েছেন। এখন আপনি মনে করতেছেন আমি ছাগলের গোশত খাবো না, এটাই আমার জন্য ইবাদত। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ছেড়ে দেওয়াটা আপনার জন্য কি হয়ে যাবে? বেদাত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের গোশত খেয়েছেন। এখন আপনি বলতেছেন না, উটের গোশত খেলে অনেক টাকা নষ্ট, অমুক তমুক, এটা ছেড়ে দেবো, আমার একটা বড় একটা ইবাদত হয়ে যাবে। আপনাদের ছেড়ে দেওয়াটা কি হয়ে যাবে? তখন বেদাত হয়ে যাবে। যেমন তারকু আকলিল্লাহ তাআব্বুদান ওয়া তারকু জিওয়াজ তাআব্বুদান। আবার কেউ যদি বলে কি না আমি বিবাহ করব না, বিবাহ করলে অনেক কি হবে, টাকা পয়সা খরচ হয়ে যাবে, অনেক সময় সেখানে নষ্ট হবে, বাজার করতে হবে, চাউল কিনতে হবে, ডাউল কিনতে হবে, অমুক তমুক, টাইম নষ্ট হয়ে যাবে, ইবাদতের আমাদের সমস্যা হয়ে যাবে, ইবাদতে ঘাটতি হয়ে যাবে, এটাও বেদাত হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বয়ং নিজে কি করেছেন? বিবাহ করেছেন। একটা নয়, দুইটা নয়, 9টা মতান্তরে 11টা রাসূলুল্লাহ কি করেছেন? বিবাহ করেছেন। যেমন এর একটা স্পষ্ট হাদিস আমরা আগে অনেকবার জেনেছি। 3 প্রকার ব্যক্তির মধ্যে এক প্রকার ব্যক্তি বলেছিলেন যে আমি কোনোদিন বিবাহ করব না। রাসূল কি বলেছিলেন উত্তরে? রাসূল বলেছিলেন মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেবে সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। সুতরাং রাসূল যেটা করেছেন আপনি যদি সেটাকে ছেড়ে দেওয়ার মাধ্যমে ইবাদত মনে করেন, সেটাও বেদাত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। বেদাতের অনেক প্রকার রয়েছে, তবে এই প্রকারগুলোর মধ্যে থেকে আমরা যে একটা প্রকার তৈরি করেছি সেটা কি? বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। আমাদের মধ্যে কেউ কেউ বলে বেদাত 2 প্রকার, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। যারা এই প্রকার তৈরি করেছে, তারা প্রকার তৈরি করার মাধ্যমে তারা নিজেরাই বেদাত করেছে। কারণ রাসূলুল্লাহ কখনো বলেন নাই যে এটা বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা না। রাসূলুল্লাহ বলেন কুল্লু বিদআতিন দালালা। রাসূল বলেন সব বেদাতের এর পরিস্থিতি হচ্ছে, এর হুকুম হচ্ছে গোমরাহি। আর আমরা বানাইছি কি? একটা ভালো বেদাত, একটা কি খারাপ বেদাত। ঈদে মিলাদ করা কি ভালো বেদাত? এটা করা দোষণীয় নয়, বরং ভালো। এটা কি? অনেকে বলে ভালো, জি না। রাসূল বলেছেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাতেই পথভ্রষ্টতা। কারণ বেদাতের কোনো স্তর রয়েছে। যেমন আমরা স্তরটা জানবো, আকসামুল বেদাই বিইতিবার হুকমিয়া, বেদাতের হুকুমের দিক থেকে এর প্রকার রয়েছে। কিসমান, এটা 2 প্রকার। কিছু ছোট বেদাত রয়েছে, কিছু বড় বেদাত রয়েছে। একটা আছে বেদাতুন মুকাফফিরাতুন, আর একটা আছে বেদাতুন মুফাসসিকাতুন। কিছু বেদাত করলে আপনি কাফের হয়ে যাবেন। কিছু বেদাত রয়েছে এগুলো করলে আপনি কি হয়ে যাবেন? কাফের হয়ে যাবেন। আর কিছু বেদাত আছে যেগুলো করলে আমি কাফের হব না, ফাসিক হয়ে যাব, গুনাহগার হয়ে যাব, পাপিষ্ঠ হয়ে যাব। যেমন বেদাতে মুকাফফিরা, যেটা এটা কি তুখরিজু সাহিবা মিনাল ইসলাম। এইরকম বড় বেদাত যারা করবে, তাকে এই বেদাত করার মাধ্যমে তাকে ইসলাম থেকে বের করে দেওয়া হবে। এর উদাহরণ কেমন? বেদাতুর রাফদে, কিছু রাফিজিদের বেদাত রয়েছে। রাফিজি কারা? শিয়া সম্প্রদায়। এই শিয়া সম্প্রদায়ের অনেক ধরনের বেদাত আবিষ্কার করেছেন। এই বেদাত গুলো হচ্ছে কি তাদেরকে ইসলাম থেকে বের করে দেয়। ওয়াল কওলি বি খুলুকিল কোরআন, আর একটা কথা আছে, এই কোরআনকে আমরা কি বলি? মাখলুক অনেকে বলে। কোরআনটা কি? মাখলুক। কোরআন আমরা যেমন সৃষ্টি, কোরআনটাও কি তেমন কি সৃষ্টি। অনেকে এটা বলে, কিন্তু কোরআনটাকে আল্লাহর সৃষ্টি। আপনারা কি বলেন? কোরআন আল্লাহর সৃষ্টি না কোরআন আল্লাহর কালাম? আল্লাহর কালাম, আল্লাহর কথা। আল্লাহর কি কথা? মানুষ যেমন সৃষ্টি, পৃথিবী যেমন সৃষ্টি, আসমান জমিন যেমন সৃষ্টি, এই রকম সৃষ্টি কোরআন কি নয়। কোরআন হচ্ছে আল্লাহর কথা, আল্লাহর কি কথা। ইমাম আহমদ বিন হাম্বলের যুগে, সেই যুগের খলিফা বা অন্যরা তারা বিশ্বাস স্থাপন করত যে হে ইমাম আহমদ বিন হাম্বল, তুমি স্বীকার করো
যে কোরআনটাও সৃষ্টি, এটা স্বীকার করো নাহলে তোমাকে মারবো। ইমাম আহমদ বিন হাম্বল কখনো স্বীকার করেনি। তিনি বলেছেন না, কোরআন আল্লাহর সৃষ্টি নয়, কোরআন আল্লাহর বাণী, আল্লাহর কথা। এই কারণে ওনাকে অনেক শাস্তির সম্মুখীন হতে হয়েছিল। তো যারা মনে করবে কোরআনটা আল্লাহর সৃষ্টি, তারা কুফরি করলো। কি করলো? তারা কুফরি করলো। এরাই হচ্ছে মানে কুফরিমূলক বেদাতের সঙ্গে লিপ্ত হয়ে গেল। আর কিছু বেদাত আছে, বেদাউন মুফাসসিকাতুন, যেগুলো বেদাত করলে আপনি কাফের হবেন না, আপনি কবিরা গুনাহগার হলেন, বড় গুনাহগার হলেন। ইয়াসামু সাহিবুহা, এইরকম বেদাত করলে সেই ব্যক্তি কি হয়ে যাবে? পাপিষ্ঠ হবে। লা ইয়াখরুজু মিনাল ইসলাম, ইসলাম থেকে সে বের হবে না। এইরকম কিছু বেদাত আছে, যেগুলো বেদাত করলে আপনি পাপিষ্ঠ হবেন, অনেক বড় কবিরা গুনাহ করে ফেললেন, কিন্তু আপনি কাফের হয়ে যাবেন না, ইসলাম থেকে বের হয়ে যাবেন না। সেগুলো বেদাত কি কি? যেমন বেদাতু যিকরিল জিমাই। অনেক ভাইরা আছে আমাদের দেশে, বিভিন্ন রাষ্ট্রে রয়েছেন, 10-15 জন 20 জন একসঙ্গে মিলে একসঙ্গে সমস্বরে বিসৌতিন ওয়াহিদিন, সমস্বরে তারা জিকির করে আল্লাহু আল্লাহু আল্লাহু, সবাই একসঙ্গে, বা লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই একসঙ্গে। দেখেন না, বিভিন্ন ওয়াজ মাহফিলে বক্তা সাহেব চা পান করতেছেন, এই দেখে শ্রোতা দেখে জেকে লাগিয়ে দিচ্ছেন, বলে লা ইলাহা ইল্লাল্লাহ। শ্রোতা জিকির করতেছেন আর বক্তা কি করতেছেন? চায়ের মধ্যে ঢোক মারছেন। এগুলো বেদাতি জিকির। এই জিকির কখনো আল্লাহ রাসূল করেননি, আল্লাহ রাসূল শিক্ষাও দেননি, সাহাবাগণ করেননি, তাবিঈন করেননি। জিকির এটা করতে হয় মন থেকে, অন্তর থেকে, জবান থেকে উচ্চারণ করতে হয়, এটা একাকী একাকী করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আল্লাহর জিকির করো গোপনে গোপনে, আস্তে আস্তে। কারণ যখন আমি জিকির করব, কার জিকির করব? আল্লাহর জিকির করব। তো আল্লাহ যে নামটা নিয়ে জিকির করব, এটা যত আস্তে পড়ব, যত গোপনে পড়ব, ততই বিনয় আসবে। আর যত আপনি জোরে উচ্চস্বরে পড়বেন, তখন সেখানে বিনয় থাকবে না। মনে করেন আমাদের মাঝে একজন প্রধান অতিথি আসলো, চেয়ারম্যান সাহেব অথবা প্রধানমন্ত্রী অথবা মিনিস্টার, যে আসুক না কেন আসলো, ওনার সামনে জোরে জোরে আমরা চিল্লাচিল্লি করতেছি, উনি কি পছন্দ করবেন না ঘৃণা করবেন? অবশ্যই ঘৃণা করবেন। যখন ওনার নামটাই আমরা আস্তে আস্তে গোপনে এবং কি সুন্দরভাবে পোলাইটলি যখন আমরা কি করব? উচ্চারণ করবো, তখন তিনিও খুশি হবেন এবং মানুষরা কি ভালো করে বুঝতে পারবেন। সুতরাং সমগ্র মানুষের স্রষ্টা আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে আল্লাহর জিকিরের মাধ্যমে আমরা ইবাদত করব, সেই ইবাদতটা যদি, সেই জিকিরটা যদি জোরে জোরে করি, একসঙ্গে করি, সমস্যারে করি, এতে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হন, আল্লাহকে বরং অপমান করা হয়ে থাকে। তাই আমরা সমস্বরে জিকির করা থেকে বিরত থাকবো, কারণ এটা বেদাত। আর কি? বেদাতু তাকসিসি লাইলাতিন নিসফি মিন শাবান বিল ইবাদাহ। 15 শাবান দিবাগত রাতে আমরা যে ইবাদত করি, শবে বরাত নামক একটা ইবাদত যে করি, এটা হচ্ছে বেদাতের অন্তর্ভুক্ত। এই বেদাত করলে কাফের হবে না, তবে সে কবিরা গুনাহগার হলো, বড় গুনাহে সে লিপ্ত হয়ে গেল। এই ধরনের আরো অনেকগুলো বেদাত রয়েছে। এই সমস্ত বেদাত থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে। এগুলো বেদাত করলে একজন ব্যক্তি ফাসিক হয়ে যায়, কাফের হয়ে যায় না। আত-তাহযির মিনাল বিদআই ওয়া রাদ্দিহা, আপনাকে আমাকে বেদাত থেকে সর্বাত্মক ভাবে বেঁচে থাকার চেষ্টা করতে হবে, কারণ বেদাত একটি ভয়ঙ্কর গুনাহ। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ এই বেদাতের ভয়াবহতা তিনি তুলে ধরেছেন। তিনি বলেছেন, ইন্নাল বিদআতা আহাব্বু ইলা ইবলিস মিনাল মাআসি। আপনারা এর আগে অনেকবার শুনেছেন এই কথাটি, এই বাক্যটি শুনেছেন। তিনি বলেছেন, বেদাত গুনাহটি ইবলিস শয়তানের কাছে সবচেয়ে প্রিয় একটি কাজ। আপনি আমি বেদাত করব, এটা ইবলিস এতটা পছন্দ করেন, কোন মানুষ অন্য কোনো খারাপ গুনাহের কাজ করুক এতটা পছন্দ করেন না। কেন? ফাইনাল বিদআত লা ইউতাবু মিনহা, কারণ কোন ব্যক্তি যখন বেদাত করে, বেদাতে লিপ্ত হয়, সেই ব্যক্তি সেই বেদাত থেকে কখনো তওবা করে না। কেন করে না? কারণ সেই ব্যক্তি ভালো মনে করেই করে, সেই ব্যক্তি কাজটাকে ভালো মনে করেই করে, আর যে কাজটা তিনি ভালো মনে করেন, সেই কাজ থেকে কখনো সে তওবা করবে না। ওয়াইনাল মাসিয়াতা ইউতাবু মিনহা, আর অন্য কোন গুনাহ করলে, জিনা করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, অমুক তমুক কবিরা গুনাহ করেছে, এর থেকে সে তওবা করবেই, একদিন একদিন কি করার চেষ্টা করবে, মনটা তাকে বলবে যে তওবা কর। কিন্তু বেদাত থেকে সে কখনো তওবা করবে না, কারণ সে ভালো মনে করেই কি করে। তাই তো ইবলিসের কাছে এই বেদাত গুনাহটা সবচেয়ে ভয়ানক গুনাহ। আর আমরা এই বেদাত গুনাহটাই কি চিনতে পারি না, বুঝতে পারি না। আমরা বলি, উনি কি খারাপ কাজ করতেছে? সিরাতুন নবী পালন করতেছে, মিলাদ পড়তেছে, মিলাদে কি গুনার কাজ করতেছে? ভালো কাজও তো করতেছে, এটা কি গুনাহ হবে নাকি? জি হ্যাঁ, গুনাহ হবে। কেন হবে?
রসুল করেননি। কেন হবে? সাহাবান করেননি। কেন হবে? তাবিঈনগণ করেননি। সুতরাং আমরা অবশ্যই কোরআন, সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদের আমলের মানদণ্ডে সেটা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মায়েদা ৩ নম্বর আয়াতে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আজকের দিন আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। একটা গ্লাসে যখন পানি ভর্তি থাকে, সেই গ্লাসের মধ্যে যত পানি দেবেন সেই পানিগুলো কি হয়ে যাবে? পরে যাবে। কারণ দিন তো পরিপূর্ণ হয়ে গেছে, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। এখানে কোনো কিছু ঢুকাবেন, যেটাই ঢুকাবেন সেটা কি হয়ে যাবে? বের হয়ে যাবে, সেটাই পরে যাবে, সেটা আর টিকে থাকতে পারবে না। সুতরাং বেদাত করবেন, এর ফলাফল হচ্ছে কি? জিরো। এর ফলাফল জিরো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাওরাদ্দুন। যে ব্যক্তি আমার দ্বীনের মধ্যে কোনো কিছু আবিষ্কার করলো, তৈরি করলো ইবাদত স্বরূপ, যেটা আমার দ্বীনের অন্তর্ভুক্ত নয়, ফাহুয়া রাদ্দুন, সেটা হচ্ছে প্রত্যাখ্যাত, সেটা রিজেক্টেড, সেটা কখনো গ্রহণ করা হবে না। সুতরাং দ্বীনের অন্তর্ভুক্ত নয় এমন কোন কাজ তৈরি করা, আবিষ্কার করা, আমল করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এখন আমরা কি একটা পয়েন্ট জানবো, সেটি হচ্ছে আসবাবুন আদ্দাত ইলা যুহুরিল বিদায়। আমাদের সমাজে অনেকেই কিছু আমল তৈরি করেছেন, ভালো মনে করে করেছেন, আসলে কষ্টি পাথরের আলোকে দেখা যায় সেই কাজগুলো আসলে ভালো নয়, সেগুলো বেদাতের অন্তর্ভুক্ত। তো মানুষ কেন এগুলো তৈরি করলো? এই বেদাত কাজগুলো কেন তৈরি করলো? তৈরি করার কারণটা কি? কি কারণে তৈরি করে ফেলেছে? এর কিছু কারণ রয়েছে। এর একটা কারণ হচ্ছে আল জাহালু বি আহকামিদ দ্বীন। দিনের বিধান সম্পর্কে তার সম্যক জ্ঞান নাই। দিন যে আসলে কোনটা সুন্নাহ, এই সম্পর্কে তার জ্ঞান নাই। এ কারণে তার মাধ্যমে বেদাতটা কি হয়েছে? তৈরি হয়েছে, অথবা নিজেই বেদাতে লিপ্ত হয়েছে। ২ নম্বর কারণ কি? ইত্তিবাউল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ। মন চাচ্ছে একটা কাজ তৈরি করে দিল, মনে করতেছে ভালো কাজ, তৈরি করলে অসুবিধা কি? অথচ সেই কাজের, সেই ইবাদতের অস্তিত্ব রাসূলের যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না। তাই প্রবৃত্তির অনুসরণ করতে গিয়ে মানুষ বেদাতে লিপ্ত হয়, বেদাত তৈরি করে ফেলে। ৩ নম্বর কারণ তাআসসুবুল আরাই ওয়া রিজাল। কোন ব্যক্তিকে সে অন্ধভাবে বিশ্বাস করে। যখন কোনো ব্যক্তিকে আমি অন্ধভাবে বিশ্বাস করব, তখন সেই ব্যক্তি যেটাই বলবে সেটা আমাকে ভালো লাগবে। যখন কোনো ব্যক্তিকে, কোনো আলেমকে আমি অন্ধভাবে বিশ্বাস করব, তো ওই ব্যক্তি যে কথাই বলবে সেটাকে আমি আমলযোগ্য মনে করব, ইবাদত মনে করব। আর আমি এই কারণেই যে বেদাতে লিপ্ত হয়ে যাব, আমি বুঝতেই পারবো না। সুতরাং কাউকে অন্ধভাবে বিশ্বাস করা যাবে না, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে কুল্লুন মুখতিউন না মুসিবুন, প্রত্যেকের ভুল হতে পারে, আবার সঠিকও হতে পারে, ইল্লা সাহিবা হাদাল কবরি, তবে এই কবরে যিনি শুয়ে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ব্যতীত। কারণ তার প্রত্যেকটা কথা মানার মতো কথা, কোনো কথা ফেলে দেওয়ার মতো নয়। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম নিষ্কুলুষ, একদম ইনোসেন্ট পারসন। সুতরাং রসুলের কথা প্রত্যেকটা কথাই গ্রহণীয়। বাদ দিকে যারাই আমরা রয়েছি, প্রত্যেকের কথা গ্রহণ করা হতে পারে, বর্জনীয় হতে পারে। কখন গ্রহণ করব? যখন কোরআন হাদিস অনুযায়ী হবে। কখন বর্জন করব? যখন কোরআন হাদিসের বিপরীত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। বিদআত কেন আমরা করে থাকি? আর তাশাব্বুহু বিল কুফফার, অনেক সময় কাফেরদের সঙ্গে সাদৃশ্যতা বজায় রাখার জন্য আমরা বিদআতে লিপ্ত হয়ে থাকি। যেমন ওই যে ঈসা আলাইহিস সালামের জন্মদিন সর্বপ্রথম পৃথিবীতে পালন করা হয়েছে। ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করা হয়েছে। কিছুদিন আগে কি গেল? জন্মদিন গেল নাকি? ক্রিসমাস ডে। ক্রিসমাস ডে, এই ক্রিসমাস ডেতে অনেকে আমাদের মুসলিম ভাইয়েরা বা কি বলে, তারা উইশ জানায়। তারা কি করে? খ্রিস্টান, তার বন্ধু আছে, খ্রিস্টানদের সঙ্গে ব্যবসা করে, এদেরকে উইশ জানায় তারা। হ্যাঁ, তো তাদেরকে উইশ জানা মানে আমি স্বীকার করলাম যে আল্লাহর ছেলে রয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক। যখন খ্রিস্টানদের কোনো ইবাদতে আমি কি করবো? উইশ জানাবো, তখন এর মানে হচ্ছে আমি বিশ্বাস করলাম, স্বীকার করলাম যে আল্লাহর ছেলে আছে, নাউজুবিল্লাহ মিন যালিক। সুতরাং কোন মুসলিম খ্রিস্টানদের এই ধরনের কোন অনুষ্ঠানে উইশ জানাতে পারে না। আবার একটা আসতেছে কয়েকদিন পরে, বেধর্মীদের কালচার 31st নাইট। 31st নাইট, হ্যাঁ, যে 31শে কি ডিসেম্বর, এই দিনে, এই রাতে দেখবেন আপনারা কত যে কি বেহুদা কাজ, অশালীন কার্যক্রম এবং খরাফাত, কুসংস্কার মানুষেরা লিপ্ত হবে। অনেক মুসলমান সেখানে কি লিপ্ত হবে। আল্লাহ আমাদের সকলকে এই ধরনের গর্হিত কাজ থেকে হেফাজত করুক, বলি আল্লাহুম্মা আমিন।
তো এই কাফেরদের সাদৃশ্য বজায় রাখার জন্য আমরা অনেক সময় বেদাতে লিপ্ত হয়ে যাই। 5 নম্বর আল ইতিমাদ আল আহাদিস মাওদুআতিন লা আসলা লাহা। অনেক সময় আমরা জাল হাদিসের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ি। জাল হাদিস, হাদিস বুঝি না, হাদিস তো পাইছে এটা সব হাদিস, কিন্তু হাদিসে যে জাল হাদিস, যেমন একটা যা প্রসিদ্ধ জাল হাদিস কি আমরা অনেকে জানি, হে মোহাম্মদ তোমাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু আমি সৃষ্টি করতাম না, নাউযুবিল্লাহ মিন যালিক, এটা জাল হাদিস। উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসিন, ইলম অর্জন করো যদিও তোমাকে চীন দেশ যেতে হয়, জাল হাদিস। এরকম অসংখ্য কি আছে জাল হাদিস রয়েছে। সুতরাং আপনাকে আমাকে জাল হাদিসকে চিহ্নিত করতে হবে, এজন্য আপনাকে আমাকে লেখাপড়া করতে হবে, সহিহ হাদিস সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। তাই অনেকে জাল হাদিসের প্রতি নির্ভরশীল হয়ে তারা বেদাতে লিপ্ত হয়ে থাকে। 6 নম্বর আদাতুল খুরাফাতুল ইয়াদুল্লু আলাইহি শারুন ওয়া লা ইয়াশহাদুনা আকলুন। বলা আছে এমন কিছু অভ্যাসে আমরা লিপ্ত হই, এমন কিছু কুসংস্কার আমাদের মাঝে আছে যার কোনো শারঈ দলিল নাই, যে ব্যাপারে কোনো আকলও সাক্ষী দেয় না, ব্রেনও সাক্ষী দেয় না যে এই কাজটা করতে হবে। এই ধরনের অনেক কাজে আমরা কি লিপ্ত রয়েছি, এগুলোর মাধ্যমে আমরা অনেক সময় বেদাতে জর্জরিত হয়ে যাই, লিপ্ত হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত কাজ আমাদেরকে পরিত্যাগ করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। শরীয়তের মধ্যে আপনি থাকতে চান, শরীয়তের কাজ করতে চান, তো আপনাকে দুটি জিনিস অবশ্যই জানতে হবে, দুটি মূলনীতি, দুটি সূত্র আপনাকে জানতে হবে। আমরা যখন অনেকে অঙ্ক করি, গণিত করি, গণিত করার জন্য আমরা সূত্র ফলো করি, সূত্র ছাড়াই গণিত করলে, অঙ্ক করলে সেই অঙ্ক হবে না। সুতরাং শরীয়তের কোন ইবাদত করার জন্য আপনাকে দুটি মূলনীতি জানতে হবে। একটা মূলনীতি হচ্ছে আল-আসলু ফিল ইবাদাতি আল-মানউ ওয়াল হাদারু ওয়াত তাওয়াক্কুফ। যে কোনো ইবাদত আপনি করবেন, ইবাদত করা হারাম, ইবাদত করা যাবে না, ইবাদত করা নিষেধ, ইবাদত করা যাবে না যতক্ষণ না সেই ইবাদতের সপক্ষে দলিল থাকে। আপনি কি সিয়াম রাখবেন, আপনি কি অমুক তমুক ইবাদত করবেন, সেই ইবাদত দলিল আছে, জি হ্যাঁ আছে, তাহলে করতে পারবেন। এবার দলিল নাই তো ইবাদত আপনার জন্য করা হারাম। এই মূলনীতি আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যে কোনো ইবাদত করেন না কেন, সেই ইবাদতের পক্ষে দলিল থাকলে সেটা করতে পারবেন, আর দলিল না থাকলে সেটা কখনো করতে পারবেন না। দ্বিতীয় আরটি হচ্ছে কুল্লু ইবাদাতিন কানা মুক্তাদা ফিলি ওয়াদা ইলা যালিকা মাওজুদান ফি আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ইবাদতগুলো আমরা করি সেই ইবাদতের অস্তিত্ব রাসূলের যুগে ছিল, সাহাবীদের যুগে ছিল, সেই ইবাদতগুলো আমরা কি করতেছি, এই জুমুয়া আদায় করতেছি, এর অস্তিত্ব রাসূলের যুগে ছিল, সাহাবীদের যুগে কি ছিল। আমরা আসরের সালাত পড়ব, মাগরিবের সালাত পড়ব, এর অস্তিত্ব রাসূলের যুগে ছিল, সাহাবীদের যুগে ছিল। কিন্তু এমন কোন কাজ আমরা করব না যার অস্তিত্ব রাসূলের যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না। ঈদে মিলাদুন নবী, অমুক তমুক শবে বরাত পালন করা, শবে মেরাজ পালন করা, বেদাতি জিকির করা, অমুক তমুক, এগুলো রাসূলের যুগে ছিল না, কিন্তু আমরা করতেছি, এগুলো হচ্ছে বেদাত, এগুলো অবশ্যই পরিত্যাগ করতে হবে। এই দুটি মূলনীতি যদি আমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমরা বেদাতে লিপ্ত হব না। একটা কি, যে কোনো ইবাদত করার বিধান আছে হারাম যতক্ষণ না তার সপক্ষে দলিল থাকে। দ্বিতীয় কি, দ্বিতীয়টা হচ্ছে রাসূলের যুগে সেই ইবাদতের অস্তিত্ব ছিল না, রাসূল করেননি, সাহাবীগণ করেননি, কিন্তু আমরা করতেছি। তবে খেয়াল করবেন, এইরকম কাজ হয়ে গেলে মনে করবেন আমরা বেদাতে লিপ্ত হয়ে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, বিখ্যাত একজন ইমাম, লক্ষাধিক হাদিসের হাফেজ, তিনি সুন্দর একটা কথা বলেছেন বেদাতের ভয়াবহতা প্রসঙ্গে। তিনি বলেছেন মানিবতাদাআ ফিল ইসলামে বিদআতান, যারা ইসলামের মধ্যে কোনো বেদাত তৈরি করলো, আবিষ্কার করলো, ইয়ারা হাসানাতান, তৈরি করে সেটাকে ভালো মনে করলো, যে আমি ভালো জিনিসে তৈরি করলাম, ইবাদত তৈরি করলাম, ভালো জিনিস, তো খারাপ জিনিস নয়। ফাকাদ জামা, সে যেন দাবি করলো আন্না মুহাম্মাদান খানার রিসালা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের খেয়ানত করেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাতের খেয়ানত করা, এই কথা যারা বিশ্বাস করবে সে তো কুফরিতে লিপ্ত হল। আমরা এমন ইবাদত করতে চাই যে ইবাদতটা রসুল করেছেন, সাহাবাগণ করেছেন, রসুলের কাছেও গোপন ছিল না, সাহাবীদের কাছেও গোপন ছিল না। আর আমরা বর্তমানে এমন কিছু ইবাদত করতেছি, এটা ভাবটা দেখলে মনে হয় যে রসুল মনে হয় এটা জানতেন না, নাউযুবিল্লাহি মিন যালিক। সাহাবাগণ মনে হয় জানতেন না, সাহাবীদের চেয়ে বেশি আর ভালোবাসি, ওই বলে না মায়ের চেয়ে মাসির দরদ বেশি, ভাবটা যেন এরকম হয়ে যায়। যারা বেদাতে আসে না তাদের ভাবটাই এরকম, মায়ের চেয়ে মাসির দরদ কি বেশি। যে কাজটা উম্মতের জন্য কল্যাণকর, উম্মতের জন্য সওয়াবের কাজ, যে কাজটা উম্মতকে জান্নাতে নিয়ে যাবে, এমন কোন কাজ আল্লাহ রাসূল ছেড়ে যাননি, আল্লাহ সবকিছু বলে দিয়ে গেছেন। সুতরাং এর বাইরে যাওয়ার কোনো সুযোগ কি নাই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমাদের সমাজে কিছু প্রসিদ্ধ কি বেদাত রয়েছে, তবে বেদাতের সর্বনিম্ন যেটা ধাপ, সবচেয়ে ছোট যেটা বেদাত, এর হুকুম হচ্ছে কবিরা গুনাহ। বেদাতের সর্বনিম্ন যেটা ধাপ, ওর বিধান আছে কি কবিরা গুনাহ, কোন মাকরু টাকরু কি বিধান নাই। এর সর্বনিম্ন ধাপটা আছে কি বড় গুনাহ, কবিরা গুনাহ। বা'দুল বিদাইল মুনতাশারে ফিল উম্মতি, আমাদের এই জাতির মধ্যে অনেক বেদাত ছড়িয়ে ছিটে রয়েছে, তার কিছু নমুনা। এক নম্বর, আল ইহতিফালু বিল মাউলিদিন নবী ওয়াল মাওয়ালিদিল উখরা, সেটি হচ্ছে কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করা, এটা কি বেদাত। পাশাপাশি নিজেদেরও জন্মদিন কি করা, পালন করা। আমরা অনেক সময় দেখতে পাই অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের নিজেদের হ্যাপি বার্থডে টু ইউ পালন করতেছি, বর্তমানে দেখতে পাচ্ছি, ঘটাও করে দেখতে পাচ্ছি, কেক নিয়ে এসে এই কি বেদাতি উদযাপন করতেছে, আবার দাবি করে মুসলমান, আবার দাবি করে আহলুল হাদিস। নাউযুবিল্লাহি মিন যালিক। বেদাত নিজে করতেছে, খ্রিস্টানদের কাজ সে নিজে চালু করতেছে, তার ছেলে মেয়েদের মধ্যে এই বেদাত চালু করতেছে, আবার মনে করে সভ্য, আমরা আমরা সভ্য জাতি, আমরা আধুনিক ব্যক্তি। এটার কোনো অস্তিত্ব কোন হাদিসে নাই। খরাফাত, কুসংস্কার বেদাতের অন্তর্ভুক্ত। এই সমস্ত রসুলের বেদাত পালন করাও নিন্দনীয়, পাশে নিজেদের বেদাত পালন করাও কি নিন্দনীয়, নিজেদের কি বার্থডে পালন করাও কি নিন্দনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের এই জন্মদিন, এই মৃত্যুদিন, এই মৃত্যু দিবস, এগুলো পালন করা থেকে আমাদেরকে বেঁচে রাখুক, বলে আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়ত, আল ইহতিফালু লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ, শবে মেরাজের রাত্রি পালন করি আমরা, মেরাজের রাত্রি আমরা কি পালন করে থাকি, এগুলো বেদাতের অন্তর্ভুক্ত। আল ইহতিফালু বিলাইলাতিন নিসফি মিন শাবান, তারপর শবে বরাতের 15ই শাবান দিবাগত রাত্রি আমরা কি ইবাদতের মাধ্যমে উদযাপন করি, এটাও বেদাতের অন্তর্ভুক্ত। আল ইহতিফালু বিঈদুল মিলাদ, তাবাররুক বিল আমাকিন, অথবা বিভিন্ন স্থান নিয়ে আমরা বরকত মনে করি, অমুক স্থান, অনেকে বিভিন্ন খানকায় যায়, বিভিন্ন দরগাহে যায়, গিয়ে তার দেওয়াল চুম্বন করে, কি করে স্পর্শ করে, বিভিন্ন মানত মনে করে, বিভিন্ন নিয়াতে কি করে তার দেওয়াল স্পর্শ করে, এগুলো সবগুলো বেদাতের অন্তর্ভুক্ত, কুসংস্কারের অন্তর্ভুক্ত। তারপর আযিকুল জিমাই, জামাতবদ্ধ ভাবে কি করা, জিকির করা, এগুলো বেদাতের অন্তর্ভুক্ত। তারপর তলাবু কিরাতুল ফাতিহা আল আরওয়াহিল আমওয়াত, কেউ মারা গেছে, আমাদের বাপ দাদা মারা গেছে, তার কবরের পাশে গিয়ে, তার মৃত্যুর আশেপাশে গিয়ে আমরা কি করি, সূরা ফাতিহা পাঠ করি, তারপর কি আয়াতুল কুরসি পাঠ করি, তারপর দরুদ ইব্রাহিম পাঠ করি, কুল হুয়াল্লাহ পাঠ করি, এগুলো পাঠ করা কি বেদাতের অন্তর্ভুক্ত। তাকসিসু রজব বিল উমরাতে, অথবা উমরা করা, রজব মাসে কেউ যদি উমরা করে, যে রজব মাসে উমরা করা বেশি সওয়াব, বেশি ফজিলত, এটাও বেদাতের অন্তর্ভুক্ত। বা ওয়াল ইবাদাতু খাসসা, বিভিন্ন বিভিন্ন দিন তারিখ ক্ষণ ঠিক করে নির্দিষ্ট কোনো ইবাদত করা, এটাও বেদাতের অন্তর্ভুক্ত। আল জাহরু বিন নিয়াতিস সালাত, আল জাহরু বিন নিয়াতিস সালাত, সালাতের মধ্যে অনেকে আমরা কি নাওয়াইতু আন উসাল্লি আরবা রাকাতিন খালফাল ইমামে, এরকম গদগদা কিছু নিয়াত অনেকে কি আমরা কি পাঠ করে থাকি, এগুলো বেদাতের অন্তর্ভুক্ত। নিয়াত মাহাল্লুহা আল কলব, নিয়াতের স্থান আছে অন্তর, অন্তর দিয়ে নিয়াত করতে হয়। আপনারা আজকে জুম্মা নামাজ পড়তে আসছেন, মনে মনে কি ভাবতেছেন যে ঈদের সালাত পড়তে আসছি, এটা ভাবতেছেন নাকি? জি নাই, আপনি নিয়াত করে আসছেন যেটা কি জুম্মা নামাজ পড়তে আসছে, এটাই নিয়াত, এটাই কি নিয়াত। নিয়াত করতে হয় অন্তর দিয়ে, আর নিয়াত পরে মুখ দিয়ে। ওয়া তালাফফুজ বিহা বেদাতুন, নিয়াত অন্তর দিয়ে করা আছে ইবাদত, আর মুখে পাঠ করা আছে বেদাতের অন্তর্ভুক্ত। অন্তর দিয়ে করা আছে ইবাদত, আর মুখে পাঠ করা কি বেদাতের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ কখনো মুখে পাঠ করেননি, কোন সাহাবী পাঠ করেননি, কোন তাবিঈন পাঠ করেননি। এর পরবর্তী যত বুজুর্গই পাঠ করুক না কেন, সেটা দলিল নয়, সেটা কি নয়, দলিল নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এগুলো হচ্ছে একদম প্রসিদ্ধ সুপ্রসিদ্ধ কিছু বেদাত যেটা আমাদের সমাজে চালু রয়েছে। আপনাকে আমাকে ইবাদত করতে হলে কিছু মূলনীতি জানার প্রয়োজন রয়েছে, কিছু মূলনীতি জানার দরকার রয়েছে, শর্ত জানার দরকার রয়েছে। একটা ইবাদত সুন্নাহ সম্মত হবে, তার 6টা শর্ত রয়েছে। আপনি যে কোনো ইবাদত করবেন সুন্নাহ সম্মত, এজন্য 6টা শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত সাবাব, সাবাব জানতে হবে কি কারণে এই ইবাদতটা করতেছেন। 2 নম্বর আল জিন্স, জিন্স ঠিক থাকতে হবে, যে কাজটা করতেছেন রাসূলুল্লাহ সেই কাজটা কিভাবে করেছেন সেটা ঠিক রাখতে হবে। 3 নম্বর আল কাদার, পরিমাণ ঠিক রাখতে হবে। 4 নম্বর আল কাইফিয়াতু, পদ্ধতি ঠিক থাকতে হবে। 5 নম্বর আল জামানু, সময়ও ঠিক রাখতে হবে। 6 নম্বর মাকানু, স্থানও ঠিক রাখতে হবে। কি হবে দেখুন, সাবাব, আপনাকে সাবাব ঠিক রাখতে হবে। যেমন কামান সাল্লা রাকাতাইনি বিসাবে নুজুল মাতার, কেউ যদি বৃষ্টি অবতীর্ণ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে, সে বেদাতে লিপ্ত হলো।
কারণ বৃষ্টি হলেই যে আপনাকে নামাজ পড়তে হবে এটার কোনো বিধান কি নাই। ওই বৃষ্টি হওয়ার কারণে আপনি 2 রাকাত সালাত পড়লেন, তাই তো আপনি বেদাতে লিপ্ত হলেন। 2 নম্বরটি আল জিন্স, জিন্স ঠিক রাখতে হবে। জিন্সটা কি? কামান আখরাজ যাকাতুল ফিতরে নাকদান, কেউ যদি যাকাতুল ফিতর, সদকাতুল ফিতর, যেটা বাংলায় বলি আমরা ফেতরা, কেউ যদি ফেতরা টাকা দিয়ে আদায় করে সে বেদাতে লিপ্ত হলো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তারা খাদ্য দ্রব্য দিয়ে কি করেছেন? ফেতরা আদায় করেছেন, চাউল দিয়ে, খাদ্যদ্রব্য দিয়ে, হ্যাঁ, তারা ফেতরা আদায় করেছেন। তাই এই জিন্সটাকে পরিবর্তন করে আপনি টাকা দিয়ে দিলেন, পরিবর্তন করলেন, আপনি বেদাতে লিপ্ত হয়ে গেলেন। 3 নম্বর আল কাদার, পরিমাণ ঠিক রাখতে হবে। কামান সাল্লাল মাগরিবা আরবান মুতাআম্মিদান, কেউ যদি মাগরিবের সালাত ইচ্ছাকৃতভাবে 4 রাকাত পড়ে সেও বেদাত করলো। আচ্ছা, সালাত পড়া ভালো না খারাপ? সালাত আদায় করা ভালো না খারাপ? নিঃসন্দেহে ভালো। তা মাগরিবের 3 রাকাত 1 রাকাত যোগ করি 4 রাকাত পড়ি, অসুবিধা কোথায়? হ্যাঁ, অসুবিধা তখনই যখন বৃদ্ধি করলাম। রসুল বৃদ্ধি করেননি, সাহাবাগণ বৃদ্ধি করেন নাই। মাগরিবের সালাত 3 রাকাতেই 4 রাকাত পড়া মানে কি করা? বেদাতে লিপ্ত হওয়া। তাই পরিমাণ ঠিক রাখতে হবে। 4 নম্বর কাইফিয়াত, পদ্ধতি, পদ্ধতিও ঠিক রাখতে হবে। পদ্ধতি, উদাহরণ, কামান তাওয়াদ্দা, যেমন কেউ উযু করলো, ফাবাদা বিরিজলাইহি ওয়া খাতামা বিওয়াজহি, উযু করতে গিয়ে সে রসুলের পদ্ধতি অবলম্বন না করে প্রথমে পা ধোয়া শুরু করেছে। কি দেওয়া? পা ধোয়া। প্রথমে কি ধুইতে হয়? হাত ধুইতে হয়, পরে মুখমন্ডল, কিন্তু না করে ডাইরেক্ট কি করে শুরু করেছে? কি দিয়ে? পা ধোয়া দিয়ে। সে কাজটা ভুল করেনি, পদ্ধতিগত ভুল করেছে, তাই সে বেদাতে লিপ্ত হয়েছে। 6 নম্বর 5 নম্বর হচ্ছে আজ-জামান, সময় ঠিক রাখতে হবে। যে সময় যে ইবাদতটা করার ঠিক সে সময় সেই ইবাদত করতে হবে। কামান যাহা ফি রমাদান, কেউ যদি কোরবানি করে রমজান মাসে, হবে? কোরবানি করতে হবে কখন? কোন মাসে? কোন মাসে? জিলহজ মাসে। জিলহজ মাসে আপনাকে কোরবানি করতে হবে। কেউ মনে করে যে না, রমজান মাস বরকতপূর্ণ মাস, ভালো কাজ করলে অনেক সওয়াব পাওয়া যায়, এটা রমজান মাসে কোরবানি করি, জি হবে না। যে সময়ে যে কাজটি করতে হবে ঠিক সে সময় সেই কাজটি আপনাকে করতে হবে। 6 নম্বর মাকান, স্থানও ঠিক রাখতে হবে। যে স্থানে যে কাজটা করার সেই স্থানে সেই কাজটা করতে হবে। যেমন কেমন ইতাকাফা ফি সাহারা ওয়াল ফালাওয়াত, কেউ যদি খোলা মাঠে, মরুভূমিতে গিয়ে, পাহাড়ের কোন কোনায় গিয়ে এতেকাফ শুরু করে দেয়, হবে? এতেকাফ করতে হয় কোথায়? মসজিদে। মসজিদে না করে যদি কেউ মনে করে যে না, মসজিদে মন বসে না, অনেক মুসল্লি আসে, অমুক তমুক আসে, বিঘ্নতা সৃষ্টি হয়ে যায়, না আমি পাহাড়ে চলে যাই, গুহায় চলে যাই, ইবাদত করি গিয়ে, হবে না। তো এই 6টি জিনিসের আলোকে কোন ইবাদত করলে সেই ইবাদতটা কি হবে? এই 6টি জিনিসের বিপরীত কাজ করলে ইবাদতটা হবে না, সেটা বেদাত হয়ে যাবে। তাই আসুন আমরা সুন্নাহ সম্মত ইবাদত করার চেষ্টা করি, বেদাত পরিত্যাগ করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন।